ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা। ভারত থেকে প্রচন্ড গতিতে পানি ধুয়ে আসছে বাংলাদেশের দিকে। তিস্তা নদীর গর্জনে তিস্তা পারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। হু হু করে তিস্তা নদীর পানি বাড়ছে। আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সাথে সাথে তিস্তা নদীর পানি হু করে বাড়ছে। আজ সকাল 9টায়, আজ বৃহস্পতিবার সকাল 9টায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারী জেলার হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ছে। তিস্তার গর্জন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। তিস্তার গর্জনে তিস্তা পারের চর অঞ্চলের মানুষজন আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানের দিকে ছুটছে। নৌকা সংকট দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি আমরা বলেছিলাম যে গতকালকে আমরা লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে গিয়েছিলাম। ওই অঞ্চলের লোকজনের অভিযোগ, তারা 7-8 দিন ধরে পানিবন্দী। তাদের মাঝে কোনো ত্রাণ বিতরণ হচ্ছে না, শুধু ত্রাণ নিয়ে যাচ্ছে, শুধু যেদিকে পানি কম অর্থাৎ শুকনো এলাকাগুলো তো ত্রাণ দিয়ে ফরেস্টেশন করে চলে যাচ্ছে। কিন্তু তিস্তার চরে যারা বেশ কয়েকদিন ধরে পানিবন্দী, তাদের মাঝে ত্রাণ বিতরণের কোনো উদ্যোগ নেই। পাশাপাশি লোকজন অভিযোগ করছে ত্রাণ বিতরণ নামে হরিলুট চলছে। সব বলে তিস্তা পারের লোকজন খাদ্য সংকটে যেমন ভুগছে, পাশাপাশি তাদের মাঝে কিন্তু চাপা ক্ষোভ দেখা দিয়েছে। অনেকের ঘরে রান্না হচ্ছে না, তারা না খেয়ে দিন যাপন করছে। অনেকেই শুকনো চিরা খাচ্ছে, বুড়ি খাচ্ছে, সেটিও ফুরে গিয়েছে। সব মিলে তিস্তা পারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, আতঙ্কিত হয়েছে তিস্তা পারের লোকজন। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। দেখেন কি স্রোত, প্রচন্ড গতিতে পানি ধুয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে, প্রচন্ড গতিতে। তিস্তার গর্জন আপনি তিস্তা পারে না আসলে বুঝতে পারবেন না তিস্তার কি ভয়াবহ গর্জন। তিস্তার গর্জনে লোকজন আতঙ্কিত হয়ে উঠছে। এই মুহূর্তে সকাল 9টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আরো পানি বাড়বে, হ্যাঁ আরো পানি বাড়বে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করছে তিস্তা পারে। তিস্তা পারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ছে। আমরা আবারও বলছি, আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তিস্তার পানির গতি। ভারত থেকে হু করে ময়লা কাদাযুক্ত একেবারে নোংরা পানি বাংলাদেশের দিকে ধুয়ে আছে। আর তিস্তা ব্যারেজের যে 44টি জল পাট আছে, সেই 44টি জল পাট খুলে দিয়েও পানি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রচন্ড গতিতে বাংলাদেশের দিকে পানি ধুয়ে আসছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকালে তিস্তা নদীর পানি বিপদ সীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সাথে সাথে 3 ঘন্টার ব্যবধানে তিস্তা নদীর পানি 4 সেন্টিমিটার বাড়িয়ে এখন বিপদ সীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আরো কি পরিমাণ পানি বাড়বে এমন কোনো তথ্য নেই। সব মিলে তিস্তা পারে আতঙ্ক দেখা দিয়েছে এই তৃতীয়বারের বন্যায় তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে। আহমদুজ্জামান সাজু, এলুজ অনলাইন, তিস্তা ব্যারেজ, লালমনিরহাট।